আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর শীতকাল মানেই হচ্ছে অনেক ধরনের সবজি দিয়ে হাঁড়ি ভর্তি করে তরকারি রান্না করা। তো আমি এখানে অনেক সবজি নিয়েছি, দেখেন অনেক ধরনের সিম, বরবটি, পটল, ফুলকপি, আলু, টমেটো এগুলোকে আমি কুটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি দেখেন। তো এরপরে আমি মাছ ভেজে নেব। দেখেন আমি হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব, সাথে কিছু কুমড়োর বড়িও আমি ভেজে নেব। শীতকালে তরকারিতে কুমড়োর বড়ি দিয়ে রান্না করাটা আমার অনেক পছন্দ। তো দেখেন আমি কুমড়োর বড়িগুলো কিন্তু দিয়ে দিলাম। তো আপনারা কে কে কুমড়োর বড়ি খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমি কুমড়োর বড়িগুলোকে ভালো করে ভেজে নেব তেলে। কুমড়োর বড়ি কিন্তু বানানো অনেক কঠিন, সবাই ভালো করে বানাতে পারে না। তো আমি কিন্তু সবজিগুলোকে আজকে প্রেশার কুকারে রান্না করব। আসলে আমার একটু আরও রান্নাবান্না আছে, এই জন্য তাড়াহুড়ো করছি। প্রেশার কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। সবজিগুলোকে কষিয়ে 2-3টার মতো সিটি দিয়ে নিলেই আমার সবজি রান্না হয়ে যাবে। এই জন্য মাছগুলোকে আলাদা একটা কড়াইতে ভেজে নিচ্ছি। এরপরে কিন্তু আমি মশলা বেটে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা, একটুখানি আদা এগুলো আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে প্রেশার কুকারের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে বাটা মশলাগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে আমি এখন ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে কষিয়ে নেব 10 মিনিটের মতো। এখানে কিছু কলমি শাকও ধুয়ে রেখেছিলাম, অল্প কয়েকটা ছিল ফ্রিজে, ভাবলাম যে এইগুলোকেও দিয়ে দিই এর সাথে। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা এই যে বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলোকে দিয়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে কলমি শাক কয়টাও দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি মাছগুলোকে উপরে দিয়ে ঢেকে দিয়ে আমি 3টা সিটি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই কিন্তু আমার সবজি রান্না রেডি। দেখেন আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।